হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো টমেটো বেগুনের ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি বেগুন নিয়েছি 2টা, টমেটো নিয়েছি 2টা। এই টমেটো আর বেগুনের একসাথে মিক্সড ভর্তা করব। বেগুনগুলা কেটে নিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচ ব্যবহার করব না। লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে বেগুনটাকে মেখে নিচ্ছি। এখন মেখে নেওয়ার পর এইগুলা ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলা একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে বেগুনগুলা দেওয়ার পর টমেটো দিয়ে দিব। টমেটো দিব একটা। আমি এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এখন বেগুন আর টমেটোটাকে ভেজে নেব। আমি বেগুনটাকে আর টমেটোটাকে ভেজে ভর্তা করব। এক পিঠ ভেজে নিলাম। এখন বেগুনগুলা আমি উল্টিয়ে দিলাম। বেগুনগুলা উল্টিয়ে দেওয়ার পর টমেটো উল্টিয়ে দেব। উল্টিয়ে উল্টা পিঠটাও আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে আবারও উল্টিয়ে আমি বেগুন আর টমেটোটাকে ভেজে নেব। এখন সবগুলা উল্টানো হয়ে গেছে। উল্টা পিঠও আমি ভেজে নিলাম। এখন আরেকবার উল্টিয়ে আরেকটু ভেজে আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে এই বেগুন আর টমেটো ভর্তা করে নিব। আমি বেগুনগুলা আবারও উল্টিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। দেখেন সবগুলা বেগুনি উল্টানো হয়ে গেছে। এখন আরেকটু ভেজে আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে বেগুনগুলা নামিয়ে নিচ্ছি, কারণ বেগুনটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এই বেগুনের ভর্তা টমেটো দিয়ে মিক্সড করে বানিয়ে খেয়ে দেখেন গরম ভাতের সাথে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যারা ভর্তা প্রিয় মানুষ তাদের জন্য। এখন বেগুনগুলা আমার তাওয়ার থেকে তোলা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ভর্তাটা আমি করে নেব। আমি এখন বেগুনটাকে ঠান্ডা করে নিলাম। এখন ঠান্ডা করার পর এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ নিয়ে নেব। শুকনা মরিচ ভেজে নিছি, কিন্তু দেখানো হয়নি। 2টা শুকনা মরিচ নিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু বেগুন ভর্তায় বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। আমি 2টা শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজটাও ভালোভাবে ডলে ম্যাশ করে নিব, মানে নরম করে নিব। পেঁয়াজটা নিয়ে নিলাম। এখন পেঁয়াজটা নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নরম করব। পেঁয়াজটা নরম করে নিতেছি। নরম করে না নিলে পেঁয়াজটা দানা দানা অবস্থায় থাকে। এখন পেঁয়াজটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল নিয়ে নিলাম। এখন পেঁয়াজ শুকনা মরিচের সাথে তেল দিয়ে দিলাম। তেলটা নেওয়ার পর এখন হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মেখে বেগুন আর টমেটো
ভালো করে ভর্তা করে নিব। ভর্তা করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকে চটকে ভর্তা করতে হবে, তা না হলে বেগুনের মধ্যে যে আঁশটা থাকে তা মিহি হবে না। আমার ভর্তা করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।